কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে রাজধানীর সেই চত্বর, এবং তার পাশাপাশি এই বিষয়ে সংসদে আলোচনা হতে চলেছে। তারই মধ্যে এই আন্দোলনের প্রভাব এসে পড়ল আমাদের এই শহর কলকাতায় ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে একটি মিছিল করার আবেদন এবার জমা পড়ল কলকাতা পুলিশের কাছে। যেটা জানতে পারা যাচ্ছে, আগামী শুক্রবার এই মিছিল করতে চেয়ে একটি আবেদন দেওয়া হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপির কাছে। এই আবেদন জমা পড়েছে। কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি পর্যন্ত বিকেল 4টের সময় এই মিছিল করার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। এই মিছিলে প্রায় 1,500 মানুষ থাকতে পারেন বলেও জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে, এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে দেদীপ্য গঙ্গোপাধ্যায় বলে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, এবং শেষ পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকেও এটা স্বীকার করে নেওয়া হয়েছে যে এমন একটি যে আন্দোলন বা কর্মসূচি রয়েছে ককরোচ জনতা পার্টির, সেই অনুমতি চেয়ে সেই চিঠি আবেদনপত্র তাদের কাছে এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি, তবে হয়তো এই বিষয়ে আন্দোলনের কর্মসূচি অর্থাৎ কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি রোড পর্যন্ত বিকেল 4টের সময় 1,500 মানুষকে নিয়ে এই যে জমায়েত কর্মসূচি এবং তারপরে র্যালি, সেই কর্মসূচির শেষ পর্যন্ত অনুমোদন কলকাতা পুলিশ দেয় কিনা সেটাই দেখা যাক। ককরোচ জনতা পার্টির দিল্লি থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ার যে আবেদন ছিল, এবং সেই দিক থেকে কলকাতায় যে একটা 1,500 মানুষের একটা জমায়েত যে তারা করতে চাইছে, সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংগঠনের ক্ষেত্রে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এবং সেই আপডেট দেখার জন্য আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।